আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমরা হেডার এবং ফুটার গত ক্লাসে দেখছিলাম। তো আমরা আজকে দেখতে যাচ্ছি যে হেডার এবং ফুটার কীভাবে রিমুভ করতে পারি। চলো দেখি। প্র্যাকটিস একটা ফাইল আবার খুলতেছি, আমি এটা ডিলিট করে দিই। নতুন একটা ফাইল খুললাম নিউতে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্র্যাকটিস আসলাম। দেখো, আমরা গত ক্লাসে হেডার এবং ফুটার করছিলাম, এখনও সেটা রয়ে গেছে। তো এটা আমরা কি করব, প্রথমে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, বা এখানে ডবল ক্লিক করার পরে ইনসার্টে চলে আসলে, হেডার আসলে রিমুভ হেডার, রিমুভ ফুটার, তারপরেও কিন্তু স্পেস রয়েই যায়। আমরা কি করব, আমরা লেআউটে যাব, মার্জিনে যাব, কাস্টম মার্জিনে যাব এবং বলবো টপ থেকে যে 1 ইঞ্চি রাখছো এটা আমাদের দরকার নেই। হ্যাঁ, এটা আমরা 0 বা 0.5 বটম থেকেও, কারণ ফুটারের জন্য রাখছিল 0.5। দেখো, এই অংশটা কিন্তু একটু চেঞ্জ হয়। হ্যাঁ, তুমি যখন করো ওকে দেই, এই দেখো এখন আর হেডার এবং ফুটারের কোনো অপশনই নাই, এখন আর দেখা যাচ্ছে না। তো আমরা এইভাবে হেডার এবং ফুটারের জন্য রিমুভ করে মার্জিন কাস্টমভাবে উপর থেকে 0.5 বা 0 করে দিয়ে কাজ শুরু করতে পারি। আমরা যেহেতু লেফট অ্যান্ড রাইটে তো হেডার ফুটার হয় না, টপ এবং বটমেই তো হয়, সেই অনুযায়ী টপ এবং বটমে করলাম।